আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা আতা। পরিচ্ছেদ ১৪ হচ্ছে শব্দদ্বিত্ব। ঠিক আছে? তো আমরা চলো শব্দদ্বিত্বের বেসিক নিয়ে আলোচনা করে নিই। অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারার কোনো শব্দ পরপর ২ বার বলাকে শব্দদ্বিত্ব বলে। দ্বিত্ব মানেই ২, অর্থাৎ একই শব্দ ২ বার বলাই শব্দদ্বিত্ব। শব্দদ্বিত্ব ৩ ধরনের আছে। অনুকার দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব। অনুকার, ধনাত্মক, পুনরাবৃত্ত নামের সাথে কাজের না কিছু ক্ষেত্রে মিল নেই। অনুকার যেটা, সেটা আমরা ভাববো যে হয়তোবা কাউকে অনুকার করার জন্য বা নকল করার জন্য আমরা এটা ব্যবহার করি। আসলে কিন্তু না। ধনাত্মকটা হচ্ছে আমরা কাউকে নকল করতে ব্যবহার করে থাকি। অর্থাৎ পশু পাখির আওয়াজ, বস্তুর আওয়াজ, বৃষ্টি পড়ে টাপুর-টুপুর, বায়ু বয়ে সনসন, তারপর ভন, ভন, এই যে বিভিন্ন আওয়াজ নকল করা, এইটা ধনাত্মকের মধ্যে পড়বে। যদি এটাকে অনুকার মনে হতে পারে। তাই এই জায়গায় আমি একটু ক্লিয়ার করে দিলাম। দেখো, পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দ হলো অনুকার দ্বিত্ব। অর্থাৎ কাছাকাছি থাকবে। আম, টাম, কেক, টেক এগুলো। অনুকার দ্বিত্বের দ্বিতীয় শব্দটি অর্থহীন হয়। অর্থাৎ প্রথমটা নিজস্ব একটা অর্থ থাকবে এবং সেটার সাথে মিলিয়ে একটু ব্যঙ্গ করে আরেকটা নাম থাকবে। অনুকার দ্বিত্বের উদাহরণ হচ্ছে আম, টাম, কেক, টেক ইত্যাদি। কল্পিত ধ্বনি ভিত্তিতে ধনাত্মক দ্বিত্ব, অর্থাৎ কল্পনা করে, আমি বললাম না যেটা যেটা আমরা নিজেরা আসলে এটা বলে থাকি বা আমরা নকল করার জন্য ব্যবহার করে থাকি। যেমন ফোঁড়া টনটন করে, গা ছমছম করে, এই যে গা ছমছম করা, টনটন করা, এগুলো কিন্তু কাল্পনিক। ধনাত্মক শব্দ তৈরি হয় কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে, যেটা আমি মাত্র বললাম। দেখেছো, নাম যার অনুকার দিত সেই অনুকরণ করে না কাউকে। ধনাত্মক দ্বিত্বের মাঝে স্বরধ্বনির আগমনের উদাহরণ দমাদম। ঠিক আছে, মাঝে মধ্যে এটার মাঝে একটা আকার চলে আসে। পুনরায় আবৃত হলে তাকে পুনরাবৃত্ত বলে। বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্বের উদাহরণ হচ্ছে ভালো ভালো, আর বিভক্তি যুক্ত পুনরাবৃত্ত দ্বিত্বের উদাহরণ হচ্ছে চোখে চোখে। অর্থাৎ একই জিনিস দুইবার একই রকম করে উচ্চারণ করাকে পুনরাবৃত্ত বলে। পুনরায় উচ্চারণ করা যখন বিভক্তি থাকবে না সেটা হচ্ছে বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্ব। আর বিভক্তি আছে, যেমন চোখ শব্দের সাথে একটা একার যুক্ত হয়েছে, অর্থাৎ সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে, চোখে চোখে, এটা হচ্ছে বিভক্তি যুক্ত পুনরাবৃত্ত দ্বিত্ব। খুবই সহজ একটা টপিক। শব্দ দ্বিত্ব ৩টে প্রকার। অনুকার দ্বিত্ব হচ্ছে আম, টাম, কেক, টেক, আমরা মাঝে মধ্যে বলি নামাজ টামাজ, এগুলো বলে থাকি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে অনুকার। ধনাত্মক হচ্ছে কাউকে অনুকার করা, নকল করা। গরু হাম্বা হাম্বা করে, ঈদের আনন্দ পারে, আরসি কলার একটা অ্যাড, এই যে হাম্বা হাম্বা, তারপর বিড়ালের আওয়াজ, তারপর টন টন, সমসম, এগুলো প্রত্যেকটা, ভন ভন, ঝন ঝন, এগুলো প্রত্যেকটা হচ্ছে ধনাত্মক দ্বিত্ব। পুনরাবৃত্ত দ্বিত্বর আবার কি? পুনরাবৃত্ত দ্বিত্ব হচ্ছে একই জিনিস দুইবার বলা। ভালো ভালো, চোখে চোখে, তারপর হাতে হাতে, থেকে থেকে, এই প্রত্যেকটা হচ্ছে আমাদের পুনরাবৃত্ত দ্বিত্ব। খুবই সহজ। বেসিকটা ক্লিয়ার থাকলে এখান থেকে প্রশ্ন আসলে যেখান থেকে এই টপিকের প্রশ্ন আসুক, বেসিক ক্লিয়ার থাকলে তুমি পারবেই। তাই বেসিকটা ক্লিয়ার করাটা দরকার। ঠিক আছে, তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।